ভ্রুক্ষেপ করেন, একটা সেকেন্ড চলে যাচ্ছে, আপনার জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, আপনি হয়তো বুঝবেন না, কিন্তু এমন একটা সময় আসবে সেই দিন এই একটা সেকেন্ডের সময় আপনি দিতে পারবেন না। সেই দিন বুঝবেন বিগত দিনের সময়গুলো কিভাবে নষ্ট করেছেন, বিগত দিনের সময়গুলো কিভাবে আপনারা হেলায় শেষ করে দিয়েছেন। এই জন্য ফোনের ভিতরে থেকে থেকে সময়টা নষ্ট না করে ইসলামের পথে আসেন, কেননা আপনাদের এই ইসলামের পথে আসার সময় সুযোগটাই হচ্ছে আপনার। কেননা আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দনীয় ইবাদত হচ্ছে যৌবনকালে যে ইবাদত বন্দেগী করা হয়। আর যৌবনকালে আপনারা ইবাদত বন্দেগী না করে যৌবনকালে আপনারা গুনার কাজে লিপ্ত আছেন, যৌবনকালে ফোন নিয়ে ব্যস্ততার ভিতরে আছেন, রাস্তার মোড়ে মোড়ে বসে আছেন, যেই জায়গাগুলো হচ্ছে শয়তানের আড্ডাখানা, যেই জায়গা হলো শয়তানের বসবাসের স্থান, যেই জায়গা হলো শয়তানের বসার স্থান, আপনারা সেইখানে বসে বসে গুনার কাজে লিপ্ত আছেন আর নিজেকে মনে করতেছেন আপনি অনেক ধন্য হয়ে গেছেন। আসলে না, সময় এখনো আছে, নিজেকে পরিবর্তন করে ফেলেন, সময় এখনো আছে, ইসলামের ছায়া তলে চলে আসেন। এমন একটা দিন আসবে সেই দিন আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি চাইবেন আমি নামাজ পড়ি, আপনার কোমর আপনাকে সায় দেবে না। আপনি চাইবেন আমি সিজদা করি, আপনার কপাল আপনাকে সায় দেবে না। আপনি চাইবেন আমি আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করি, আপনার হাঁটু আপনাকে সায় দেবে না। সেই দিন বুঝবেন একটা সেকেন্ডের কি মর্যাদা, সেই দিন বুঝবেন একটা মিনিটের কি মর্যাদা, সেই দিন বুঝবেন। এর আগে কখনোই বুঝবেন না। এই জন্য সময় থাকতে সময়ের কদর আমাদের অবশ্যই করতে হবে।